আমরা জানি যে গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে জবেহ করে হত্যা করেছে ঘাতক ফোরকান। তার স্ত্রী শারমিন, মেয়ে মিম, মারিয়া, ফারিয়া, মাত্র ১ বছর বয়সী এই মেয়ে এবং সেই সাথে শ্যালক রসুলকে ডেকে এনে হত্যা করেছে। আপনার কাছে জানতে চাই, এই যে মানুষকে হত্যা করে ফেলা, মাদকাসক্ত হয়ে যৌতুক দাবি করে নিজের পরকীয়া ঢাকতে গিয়ে পরিবারের মানুষগুলোকে হত্যা করে ফেলা, এই ব্যাধি আমাদের সমাজে কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এর থেকে মুক্তির উপায় কি এবং আমাদের আসলে সামাজিক নিরাপত্তাটা কোথায়? সুবহানাল্লাহ, খুবই বেদনাদায়ক কথা। আমরা খুবই মর্মাহত এই ঘটনা শুনে, আল্লাহ মাফ করুন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দুই দিক থেকেই আমাদেরকে বুঝিয়েছেন, বলেছেন, অর্ডার করেছেন, পালন করতে বলেছেন, কিন্তু আমরা তো সেই জায়গায় নিজেরা থাকছি না, সেই জায়গা পালন করছি না। যারা পালন করার তারা করছে না। একদিক থেকে কোনো ব্যক্তি যদি একজন মুসলমানকে হত্যা করে, সে হোক তার স্ত্রী, কিন্তু যদি হত্যা করে তাহলে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে একজন ব্যক্তি যদি কাউকে বিনা অপরাধে হত্যা করে তাহলে তাকেও এর বদলে হত্যা করা হবে। এই শাস্তি যদি বাস্তবায়ন হয় তাহলে তো আমাদের সমাজে এই অপরাধ প্রবণতা অনেক কমে আসবে। এটা তো দুনিয়াবি কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কথাও বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। সুবহানাল্লাহ, কোনো একজন ব্যক্তি যদি অন্য কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, চিরকাল সে ওখানে থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার উপরে রাগান্বিত থাকবেন। ওয়া লাআনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হবে। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা তার জন্য রয়েছে। তো এই জন্য এই যে ব্যক্তি এই কাজটা করেছে, আপনি বলেছেন যে সে হয়তো মাদকাসক্ত ছিল, এই জন্যে মাদককে বলা হয় উম্মুল খাবায়েস, অর্থাৎ যত রকমের পাপ দুনিয়াতে রয়েছে সকল পাপের জননী হচ্ছে এই মদ, এই মাদকতা, এই 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 মাদকজাত দ্রব্য। তো এই জন্যে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে আমাদের নিবেদন থাকবে, এই হত্যার সুস্পষ্ট তদন্ত করে বিচার জনসম্মুখে যদি করা যেত, মানুষের সামনে যদি দেখানো যেত যে একজন ঘাতকের, একজন হত্যাকারীর কি প্রতিদান দুনিয়া হতে পারে, তাহলে পরে মানুষ কিছুটা হলেও সাবধান হতো। এর পাশাপাশি আমাদের যারা আমরা ধর্মীয়ভাবে মানুষদেরকে দিনের কথা বলি, কাজ করি, আমাদেরও দায়িত্ব রয়েছে মানুষের মাঝে এই ভয়ঙ্কর রকমের অপরাধের কি শাস্তি পরকালে রয়েছে সেগুলো তাদেরকে বোঝানো, নাসিহা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারকে হেফাজত করুন। এই পরিবারের এতগুলো মানুষ এভাবে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন। আমরা তাদের জন্য দোয়া করি, আমরা মর্মাহত, এবং যে ঘাতক এই কাজ করেছে তার উপযুক্ত শাস্তি যেন হয় এই দুনিয়াতে, এবং পরকালে তার শাস্তি অবশ্যই আল্লাহ দিবেন, এতে কোনো সন্দেহ নেই।